বংশ পরম্পরায় কাদামাটির পেশাকেই বেছে নিলেন চাঁদপুরের শিখা রানী পাল। তার হাতের ছোঁয়ায় কাদামাটি যেন হয়ে ওঠে এক একটি মনোরম শিল্পকর্ম। মৃৎশিল্পকে আঁকড়ে ধরে চালাচ্ছেন সংসার। তার গল্প জানব আল ইমরান শোভনের কাছে। শিখা রানী পাল, শৈল্পিক ছোঁয়ায় কাদামাটি যেন প্রাণ পাচ্ছে 50 ছুঁই ছুঁই এই নারীর হাতে। কিশোর বয়সেই মৃৎশিল্পের সাথে পথ চলা শিখা রানীর। বাবা মার হাত ধরেই আসা এই পেশায়, যা ঘিরে স্বামী সন্তান নিয়ে স্বচ্ছন্দে চলছে তার সংসার। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে বাড়ি শিখা রানীর। সেখানেই কাদামাটি দিয়ে পরম যত্নে তৈরি করছেন হাঁড়ি পাতিল, কলসি, সরা, জলকন্দা, পিঠা তৈরির খাঁজ, পুতুল, ঘোড়া, ফুলের টব কিংবা দইয়ের পাতিল সহ নানা রকম খেলনা। অনেক ধরনের ওই যে ফুলের টব, মুড়ি বাজার পাতিল, ওই যে দধির পাতিল, সব কিছু আমরা ওই যে খেলনা পাতিল বৎসরে প্রথম আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি। আমাদের সংসারে এগুলার উপরে নির্ভর করতেছে। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া বা আমাদের বাড়ির তার আব্বা ওনারা আবার মানুষের বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করে। আমরা আবার ওগুলা আপনার অনেকে পাইকারি নিতে আসে, ওনাদের কাছেও আমরা বিক্রি করি। সুনিপুণ হাতে তৈরি অপরূপ কারুকার্যের মাটির এসব জিনিসপত্রের কদরও বেশ ভালো। স্থানীয় বিভিন্ন হাট বাজার ছাড়াও যাচ্ছে দেশের নানা জায়গায়, এমনকি বিদেশেও যাচ্ছে এসব জিনিস। দেশে বা বাহিরে অনেকে নিতে আসে, বিদেশেও অনেকে পিঠা বানানোর জন্য ওরা বাহিরেও নিতে আসে। হ্যাঁ, তারপরে আমরা এগুলা দিয়ে সব কিছু করতে আসি। চাঁদপুরের ফরিদগঞ্জ, শাহরাস্তি, মতলব সহ বিভিন্ন স্থানে মৃৎশিল্পের বেশ চল রয়েছে। অনেক বাড়িতেই রয়েছে মৃৎ কারখানা। শিখা রানীর মতো অনেকেই জীবিকা চালান এই পেশায়। বাগি বানাই, তাবা বানাই, এরপরে ব্যাং বানাই, বুটগা বানাই, হান্ডি পাতিল সব কিছু বানাই, জাজের বানাই, বড় বড় পাতিল বানাই। হাঁস, ওরা পুতলা, খেলনা যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে অন্য উন্নত মানের জিনিস বানাইতে পারে আর কি। শাঁস, তাবা, গোড়া পুতলারি বানায়, সরকার যদি একটু সহযোগিতা দেয় আমরা একটু ভালো হয়। প্লাস্টিকের যুগে আপনার মাটির হাঁড়ি পাতিল বা মৃৎশিল্প যেটা, এটাকে ধরে রাখার জন্য এদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। কারণ এরা তো আগের সেই মডেলেই বসে রয়েছে। এখন নতুন মডেল যদি বাইর করতে তাহলে এদের সহযোগিতার প্রয়োজন। সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা বা প্রণোদনা পেলে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে এই শিল্প, এমন মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।